হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ। আজকে আমি নিয়ে এসেছি রিসেপশনের ব্লগ ভিডিওটা। তো পুরো প্রথম থেকে শেষ অবধি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো রিসেপশনের দিন আমি মোটামুটি ওই 5:45টার মধ্যে রেডি হয়ে গেছি, যেহেতু শীতকাল। তো লোকজন তো বিকেল থেকেই আসতে শুরু করে দিয়েছিল, সেই জন্য আমিও তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো, তবে পরে আমি আবার পাল্টে ফেললাম। মানে আমি একটা গাউন পরেছিলাম। তো শাড়ি পরাটা ভীষণ ঝামেলা ছিল, তো সেই কারণে আমি ভাবলাম যে থাক, আমি শাড়িটা পরবো না। তো দেখো, সবার ফার্স্টে আমি চলে এসেছি, মানে সবার ফার্স্টে বউ এসেছিলো, তারপরে আমি এসেছি। এখানে কেউ ছিল না অ্যাকচুয়ালি। তো সেই কারণে ঠাম্মা বললো যে তুই যা গিয়ে বস। এখন ওই 6টা মতন বাজে, এখনও ক্যামেরা সেইভাবে সেট হয়নি। এখন ফটোগ্রাফার দাদারা এইগুলো সেট করতে ব্যস্ত। লোকজনও চলে এসছে, দেখতেই পাচ্ছ সামনে বসে রয়েছে। এই যে এখানে আমি, নতুন বউ আর নতুন বউয়ের শাশুড়ি মা, আমরা 3জন বসে রয়েছি। আর আমি আজকে একদমই হালকা পাতলা মেকআপ করেছি, বিয়ের দিনও হালকা পাতলা, বউ ভাতেও হালকা পাতলা। আমার আজকে রেডি হতে ওই মোটামুটি 10 মিনিট মতো সময় লেগেছে। আর ওই চুলটা কি বাঁধবো সেটা ভেবে পাচ্ছিলাম না। এই চুল বাঁধতে আমার আরেকটু বেশি সময় লেগে গেছিলো। তো 2-3বার চুল খুলে খুলে এইভাবে বাঁধতে মানে কি করব বুঝে পাচ্ছিলাম না। এমনি চুলগুলো ছোট ছোট, তো জাস্ট উল্টে ক্লিপ দিয়েছি 4-5টা, ওই যে সাইড যে ক্লিপগুলো হয় ওই ক্লিপগুলো দিয়েছি। তো মোটামুটি ভালোই লাগছিল, সবাই বলেছিল। তারপর আমি চলে গেছিলাম ফুচকা খেতে, যেহেতু এখন ফাঁকা ছিল, ভাবলাম এখনই ফুচকাগুলো খেয়ে নিই। তো বিয়ে বাড়িতে একটু ফুচকা টুচকা না খেলে হয়। ফুচকা খেয়ে আস্তে আস্তে দেখি সমস্ত কাপেল শ্যুট হয়ে গেছে। তারপরে ঠাম্মা দাদুকে একটু কফি এনে দিলাম, আর আমি পকোড়া নিয়ে এলাম। তো আমরা এই কফি পকোড়া খেতে খেতে এখানে সিনেমা দেখছিলাম। তো ওই যে আমার ঠাম্মা চলে গেছে ওখানে। সিনেমা বলছি কেন বলো তো, দেখো এখানে আজকে বউ হচ্ছে সেলিব্রিটি, ওর দিকেই সবাই তাকিয়ে রয়েছে, ওকেই সবাই দেখছে। আর তারপরে এখানে টিভিতে ওদের প্রি ওয়েডিংয়ের শ্যুট, তারপরে শ্যুটের ভিডিওগুলো, আমাদের জল সাজার ভিডিওগুলো সমস্ত চালাচ্ছে, সবাই ওইদিকে হা করে তাকিয়ে রয়েছে। তো এখানে দেখো একটা জিনিস হয়েছে কি, অন্যের বিয়ে খেতে এসে আমার নিজের বিয়ের যে কথাবার্তা সেটা এখানে হচ্ছে, যে আমার জন্য ছেলে দেখা হয়েছে। তো সেই সমস্ত আমার ঠাম্মা বলছে তুই কি বিয়ে থাওয়া করবি না, আমরা বেঁচে থাকতে থাকতে বিয়েটা কর, তোকে হাতে করে বিয়ে দিয়ে যাই। মানে আমি হাসবো না কাঁদবো না রাখবো, তখন আমি বুঝে পাচ্ছিলাম না। যাই হোক, ওই সমস্ত দেখতে দেখতে এদিকে দেখি আমাদের কোণে, মানে আমাদের নায়িকা আর নায়ক দুজনে শুয়ে পড়ে ঘাসের ওপর ভিডিও করছে। এদিকে নায়িকা হেঁটে হেঁটে আসছে, আর এই সেই ছাদ খোলা গাড়ি, এই গাড়িটা আমার ভীষণ পছন্দের। ওরা ভিডিও করছে, আর মানে ভিডিও করেছিল প্রি ওয়েডিং ভিডিও, তো সেগুলো এডিট করা হয়নি, এমনি র ভিডিওগুলোই চালিয়েছে এরা। এদিকে দেখো এই বাচ্চার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাচ্চা তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওকে অ্যাকচুয়ালি সিংহাসনে বসার জায়গা দেওয়া হয়নি, সেই কারণে ওইভাবে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। মানে এই আমার কাকার ছেলে, আমার পিসির ছেলে, এরা দুজনেই পুরো বিয়ে বাড়িটাকে মাতিয়ে রেখেছিল। এখানে দেখো আমার কাকার অফিসের কলিগরা চলে এসছে। তো আমি একটু ভিডিও করছিলাম, দেখি এখানে কোনো ভালো ছেলে টেলে আছে কি না। ও বাবা, দেখি সমস্ত ছেলে পেলে, মানে সমস্ত লোকজন যারা এসছে সবাই বয়স্ক, মানে কোনো ইয়াং ছেলে টেলে নেই। যাই হোক, আমি ওটা আড্ডা মারলাম, কিন্তু হ্যাঁ তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। তো এখানে দেখো এটা হচ্ছে আমার কাকার ছেলে, ও তো এখান থেকে উঠছেই না, আসলে ও সিংহাসনে বসতে পারছে না, সেই কারণে এখানে হামাগুড়ি দিয়ে দিয়ে বেড়াচ্ছে। দেখো কোথা থেকে কোথায় ঢুকে যাচ্ছে। আর আমার পিসির ছেলে আছে, ও তো সেই সারা বিয়ে বাড়ি একদম দৌড়াদৌড়ি করে ছুটে ছুটে বেরিয়েছে। তো এখন ওই 7:30 মতন বাজে, এখনই লোকজন একদম বিয়েবাড়ি জমজমাট, মানে ভরে গেছে। আসলে শীতকাল তো সবাই আসছে, অনেকে যারা বাড়ি চলে যাবে তারা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছে, সেই কারণে আর কি বিয়েবাড়িটা সন্ধ্যের থেকে একদম জমজমাট হয়ে গেছে। এদিকে আমার কাকার কলিগরা কাকাকে একটা ট্রলি ব্যাগ দিয়েছে, আর একটা ফুলের বুকে দিয়েছিল। আর এদিকে আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, মানে আমাকে। আর ওইখানে যেখানে দেখতে পাচ্ছ ওটা প্রজাপতি মতো একটা, ওটা হচ্ছে সেলফি জোন করেছে, ওখানে আমি এখনও চান্স পাইনি ফটো তোলার, এখন একটাও ফটো তুলতে পারিনি। এদিকে আমার পাপা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে বাড়িতে,
8:45 ট্রেনটা ধরবে। আর আমি আমার একটা ব্যাগ পাপার কাছে দিয়ে দিয়েছি, কারণ কাল যখন আমি বাড়ি যাব তাহলে আমার একটা ব্যাগ হবে, কারণ আমার 2টো ব্যাগ হয়েছিল। তো সেই কারণে পাপাকে বললাম যে তুমি তাহলে এই জামা কাপড়গুলো নিয়ে যাও ব্যাগটা, আর বাদ বাকি যে কটা থাকবে আমি নিয়ে যাব। আমি ঢুকেছি প্যান্ডেলের পিছন দিক থেকে। তো দাদুকে বললাম যে চলো তো একটু সামনের দিক থেকে আমরা ঢুকি। সামনে যেটা এন্ট্রি করেছিল ওখানে ফুল টুল দিচ্ছিলো, আবার মাথার উপর ফুল টুল ছিটাচ্ছিলো। বললাম যে চলো ওখান থেকে ঢুকি, কারণ আমরা যতবারই প্যান্ডেলের মধ্যে যাচ্ছি ততবারই পিছন দিক থেকে যাচ্ছি, সামনের দিক থেকে আর যাইনি। তো যাই হোক, এবারে আমরা চলে এসেছি আবার প্যান্ডেলে। তো সেখানে আমাদের কিছু আবার রিলস টিলস শ্যুট করা হলো। তো ওগুলো করে এখন নাচানাচির জায়গায় চলে এসেছি। সেই নাচ হয়েছে, যেমন জল সাজতে গিয়ে বিশাল নাচ হয়েছে, বিয়ে বাড়িতে মানে বিয়ের দিনও নাচ হয়েছে, তেমন বউ ভাতেও ডিজে করেছিল। দারুণ নাচানাচি করেছি আমরা, মানে ফাটিয়ে আনন্দ করেছি সবাই। ভীষণ মজা হয়েছিল এই বিয়েতে, কাকার বিয়েতে। নাচানাচির পর্ব শেষ করে দেখলাম আমার একটাও ফটো টটো ওঠা হয়নি। চলে এলাম এখানে তখন বিয়েবাড়ি প্রায় ফাঁকা ফাঁকা হচ্ছিল। তো বললাম যে একটু ফটো টটো তুলে দাও আমাদেরকে। ফটোগ্রাফার দাদাদের তো কোনো খোঁজই নেই, তো বললাম যে তাহলে ফোনেই তুলে দাও। আর এদিকে আমার কাকার একটা বন্ধু এই গিফটটা দিয়েছে, দেখতে পাচ্ছ তো। ওটা হচ্ছে সিংহাসনের তলায় রাখা হয়েছিল। তো মৌসুমীকে বললাম একটু বার করে নিয়ে আয় তো দেখি কি দিয়েছে। 2টো গ্লাস, সাথে একটা বোতল, আর দিয়েছিল চকলেট। তো এইটা বেশ ভালো গিফট দিয়েছিল। তো তারপরে আমরা খেতে চলে এলাম। যখন আমরা খেতে বসেছি তখন প্রায় 1:30টার মতো বাজে। খাওয়ার কোনো এনার্জিই ছিল না, ভালোই লাগছিল না খেতে, মানে অত রাত্রিরে না নাচানাচি করার মানে ইচ্ছা করছিল না। তো প্রথমেই শুরু হলো কাবুল রোল দিয়ে। এটা যা করেছিল না, চিকেন, মাটন, চিংড়ি মাছ সব কিছু দিয়ে কাবুল রোল দিয়ে শুরু করে আইসক্রিমে শেষ করলাম। মাঝখানে অনেক কিছু ছিল, সেগুলো আর ভিডিও করিনি। আরও ছিল ইলিশ মাছ ছিল, মাটন ছিল, এই সমস্ত ছিল, ওগুলো আর ভিডিও করিনি। খাওয়া দাওয়া করে চলে এলাম উপরে। ফুলসজ্জার খাটটা কেমন সাজিয়েছে তোমাদেরকে একটু দেখাবো বলে। তো ফুলসজ্জা পরে হবে, আগে আমরা একটু ফটো টটো তুলে নিই এখানে। তো সেইগুলোই করলাম, ফটো তুললাম, একটু ভিডিও করলাম। তারপরে আমার কাকাও চলে এসছে। আর এখানে ওদের নিয়ম আছে, সেই দুধ দিয়ে পা ধুইয়ে চুল দিয়ে মুছে দিতে হয়, সেই নিয়মগুলোই পালন করা হচ্ছিল। আমি আর মৌসুমি ছিলাম এখানে, আর কেউই ছিল না। তো মোটামুটি এইভাবেই আমাদের রিসেপশনের দিনটা খুব মজা করে আনন্দ করে কাটলো, ভীষণ মজা হয়েছে। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা কিন্তু আজকে মজা করে করলাম।